অনিমেষ শাস্ত্রী বলছিলাম। আপনারা সবাই আমার ভিডিও দেখে, এই ইউটিউবে এবং ফেসবুকে স্ক্রিনে দেখেন, আমাকে পর্দায় দেখেন, এবং আমি মূলত অ্যাস্ট্রোলজি নিয়েই কথা বলি। কিছু রিলস করি আমি সামাজিকভাবে, বিভিন্ন সাবজেক্টের ওপর কিছু রিলস করি। তাছাড়া মূলত আমি অ্যাস্ট্রোলজার, 40 বছরের ওপর হয়ে গেল আমি অ্যাস্ট্রোলজি করছি। তো আমাদের বুধের বকরি পথ থেকে বুধ সোজাভাবে সরলভাবে চলবে, পুষ্যা নক্ষত্র ছেলে ও অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে 11 তারিখ 11th of August। 11th of August বুধ সরল হবে, সোজা পথে চলবে, পুষ্যা নক্ষত্র নিয়েই চলবে, বক্রিস্থ ভাব নষ্ট হবে, পুনরায় গতি ফিরে পাবে। ও 22 অগাস্ট গিয়ে পৌঁছবে অশ্লেষা নক্ষত্রে, এবং বুধ 30 আগস্ট সিংহে যাবে, মঘা নক্ষত্রে প্রবেশ করবে। এই যে বুধ কর্কটের ঘরে নিজের নক্ষত্রে থাকবে 8 দিন, 22 আগস্ট থেকে 30 আগস্ট, এই যে 8 দিন থাকবে, এই 8 দিনে ছাত্র ছাত্রীরা যারা এই 8 দিনের ভেতরে কোন এক্সামিনেশন আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে এই 8 দিনের ভেতরে, যাদের মেষ লগ্ন, মীন লগ্ন, মীন রাশি, যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন, তারা কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট করে, অসম্ভব ভালো। আমি আগেও বলেছি, ট্রানজিট অল্প দিনের ট্রানজিট, কিন্তু যদি প্রপার ভাবে এই ট্রানজিটকে তোমার লগ্ন বা রাশি থেকে ঠিক জায়গা মতন, কখনো 8th হাউস, কখনো 10th হাউস, কখনো 9th হাউস, জায়গা মতন যদি তাকে অ্যাচিভ করতে পারে, তাহলে সেই গ্রহ তার নেচার অনুসারে অসাধারণ ফল দেয়, অসাধারণ ফল দেয়। এটা আমি আমার জীবনে, আমি বেশিরভাগ ভিডিও করি অ্যাস্ট্রোলজিক্যালি, আমাদের পুঁথিগত বিদ্যা, এবং আমি মূলত আমার অভিজ্ঞতাকে এর মধ্যে জড়িয়ে আনি। অভিজ্ঞতা একটা বিরাট ভ্যালু যে কোনো পেশায়। আমি আজ পর্যন্ত যত লোক দেখেছি, সবার ডেট অফ বার্থ, টাইম এবং হরোস্কোপটা আমার কাছে স্টক আছে। আমাকে কোন একটা পাবলিশার বলেছিল, শুধু এইগুলোর দিয়ে, এইগুলোর পর্যালোচনা করে একটা 4-5-6 খণ্ডের একটা বই বের করুন, বাস্তব জ্যোতিষ। দেখবেন এই যে শনি ট্রানজিট করেছে, ও এখনো বকরি আছে, শনির নিজের নক্ষত্রে আছে। যাদের 10th হাউস, মিনের ঘর, তারা 28 এপ্রিলের পর থেকে তো ভালো রেজাল্ট পাচ্ছেই, এবং 13th জুনের পর থেকেও ভালো রেজাল্ট পাচ্ছে, এবং সেটা 4th অক্টোবরের পরেও ভালো রেজাল্ট পাবে। যাদের 10th এবং 4th অক্টোবর যদি কারো 11th হাউসও ওটা হয়, ভালো রেজাল্ট পাবে। অনেকে বলছে মিনের ভালো হবে না। মিন রাশি বা লগ্নের ওই ঘরটাই যদি, মিনের ঘরটাই যদি রাশি লগ্ন হয়, তাহলে ওই বুধের ট্রানজিটটা
22শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত ভালো সময় পাবে। বাদ বাকি সময় একদম খারাপ যাবে আমি সেটা বলবো না। শনি ওখানে থেকে তার নিজের নক্ষত্র এখন রয়েছে উত্তর ভাদ্রপদ, এরপরে পূর্ব বক্রীস্থ ছেড়ে কিছুদিন পূর্ব ভাদ্রপদে থাকবে। এই যে ট্রানজিটটা, এই যে গ্রহের নক্ষত্রের ট্রানজিটটা খুব ভালো ফল যাকে দেবে, কর্কটকে দেবে, খুব ভালো ফল দিতে পারে মিথুনকে দেবে, ভালো ফল দেবে। মিথুনের সেকেন্ড হাউসে বুধ থাকবে 22 থেকে 30 পর্যন্ত অগস্ট মাসে। ধনুস্থানে ধনপতি থাকবে, নিজ নক্ষত্রে থাকবে, ভালো ফল দেবে। ডিসিশন মেকিং, বিশেষ করে অর্থ সঞ্চয়ের জন্য, অর্থ প্রাপ্তির জন্য, যে কর্ম প্রাপ্তির জন্য ইনভেস্টমেন্ট অফ ট্যালেন্ট, ওখানে সাকসেস দেবে, সাফল্য দেবে, আয় বাড়াবেই, অল্প কিছুদিনের জন্য হলেও বাড়াবে। ট্রানজিট আমাদের জীবনে না, যারা অ্যাস্ট্রোলজি কি জানে আমি জানি না, তারা অনেকে অনেক কথা বলে, আমি সবার কথাকেই গ্রহণ করি, কিন্তু আমার নিজের কথা যেটা, সেটা হচ্ছিল ট্রানজিট এবং দশা এবং ভাব আমাদের আগামী দিনকে খুব ভালোভাবে বলে দিতে সাহায্য করে। দেখুন, আমরা ফরচুন টেলার, আমরা ভবিষ্যৎ বলি, আমরা তো ভবিষ্যতের কথাই বলবো। অতীতে আপনার কি হয়েছে ট্রানজিট ধরেও বলা যায়, প্রচুর বলা যায়, অনেক কিছু বলা যায়। ওটা আমাদের আগামী দিনকে মেলানোর জন্য ওই ট্রানজিটটা কোন নেচারে কতটা কাজ করেছে, কোন প্ল্যানেটের নেচারে, সেটাকে রেফারেন্স নেওয়ার জন্য ওটা কাজে লাগে। সবাই ভালো থাকবেন। আমার চেম্বারের নাম সমস্ত যাচ্ছে, আমি মাত্র 3টে জায়গায় বসি, বিশেষ একটা বসি না। আমি আমার বাড়িতে কসবা হালতুতে বসি, আমি গড়িয়াহাটে বসি, আমার নিজের দোকানে, নিজের শোরুমে বসি, আর শ্যামবাজারে আমার নিজের চেম্বারে বসি। মাসে 2 মাসে 2বার বোলপুরে আমার নিজের বাড়ি, ওখানে বসি শান্তিনিকেতনে। সবাই ভালো থাকবেন, নমস্কার।